বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উলামা মাশায়েখ ব্রিটেনের আয়োজিত আজকের আলতাফ আলী পার্কে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রৌদ্রে আপনারা দাঁড়িয়ে কষ্ট হইতেছে? আমাদের ভাইয়েরা, আমার মা বোনেরা গাজাতে একবার যদি তাদের দৃশ্যগুলো দেখেন, এই তো কষ্ট কিছুই না, মাসের মাস আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। আমরা আজকে দাঁড়িয়েছি মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। আপনারা জানেন পৃথিবীটা দুইটা শিবিরে আজকে বিভক্ত। একটা শিবির হলো জালিমের পক্ষে, মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। কিন্তু আপনারা জানেন আমরা অনেক মার্চ করেছি বিগত 1.5 বছর 17 মাসে হাইড পার্কে, বর্ণ ধর্ম নির্বিশেষে ইউথ আমরা সবাই মার্চ করেছি। এই মার্চে আর কোনো কাজ হয় না। এখন শুরু হয়েছে লড়াই এবং ডাইরেক্ট অ্যাকশন। এই অ্যাকশনের মাধ্যমে আমরা বলতে চাই, আজকে যারা যেই গাজার বিপক্ষে যারা লড়াই করতেছে, তাদের পক্ষ অবলম্বন করে তারা হলো ফিরআউনের আওলাদ, আর যারা পক্ষে তারা মুসার আওলাদ। আজকে লড়াই হবে তার ফিরআউনের বিরুদ্ধে, আজকে লড়াই হবে এই সমস্ত জালিমের বিরুদ্ধে। এই লড়াই কি শরীক হতে আপনারা চান? তো এই লড়াই শরীক হতে, তাহলে যেখানে আজকে গাজাবাসীর আপনারা দেখেছেন দৃশ্যগুলো, একটা কুকুর কিভাবে বাচ্চাকে উদ্ধার করে, কিন্তু আপনার আমার সেই মুসলিম শাসকরাও এই কুকুর একটা দয়া মায়া আছে, কিন্তু আমাদের মানুষরূপী কুকুরদের আর এই দয়া নাই তাদের অন্তরে। এর জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আর প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধ করে তুলি। প্রতিরোধের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ গাজাকে বলছে নাকি নিস্তেনাবুদ করে দিবে, ধূলিসাৎ করে দিবে। ট্রাম্প এবং নেতানিয়াহু গত পরশুদিন বৈঠক করেছে। তোমাদের এই স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হবে না। লক্ষ কোটি মানুষ এই দেশ থেকে নয়, সারা পৃথিবীতে গাজা এবং ফিলিস্তিনকে রক্ষার জন্য তাদের শহীদের তামান্না নিয়ে তারা প্রস্তুত আছে। ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশি উলামা মাশায়েখ কমিটির অন্যতম সদস্য, ইস্ট লন্ডন মসজিদের মুহতারাম খতিব শেখ আব্দুল কাইয়ুম। মুহতারাম শেখ তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه. আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই গণ জমায়েতে যত মেহমানবৃন্দ এসেছেন এবং আমার সর্বস্তরের মুসল্লি ভাইগণ, আপনারা যে এই ডাকে সাড়া দিয়েছেন, এটা প্রমাণ করে যে ইনশাআল্লাহ এই জালিমদের ইসলাম বিরোধী ষড়যন্ত্র অবশ্যই নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। কুফরি শক্তি এবং মুসলমানদের মুনাফিক শক্তিগুলো যারা ক্ষমতার মসনদে আসীন হয়ে আছে, তারা মনে করছে ইসলামকে এভাবেই শেষ করে দেওয়া যাবে। কিন্তু সুবহানাল্লাহ, আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। আমার দেশ মুক্ত স্বাধীন বাংলাদেশে যে পরিমাণ বিক্ষোভ মিছিল হচ্ছে এবং যেখানে এমন নারী পুরুষরা আসছে যাদের জীবনে হয়তো ইসলামের সম্পর্কই ছিল না, আজকে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের মাহফিলে নিয়ে এসেছেন, ইসলামের খেদমতে লাগিয়ে দিয়েছেন। সারা বিশ্বে তার প্রভাব পড়বে। এই কুফরি শক্তি, মুনাফিকি শক্তি, তোমাদের মুসলিমকে আল্লাহ তাআলা এদের মাধ্যমে নিপাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই বান্দাগুলো আরদুল মুবারাকাকে যেভাবে রক্ষা করার জন্য রক্ত দিয়েছেন, তাদের রক্তকে আল্লাহ তাআলা বৃথা করে দেবেন না ইনশাআল্লাহ। খুব বেশি দেরি নয়,
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ তাআলা এই সুসংবাদ দান করেছেন, আমরা শুনতে পাবো। আশা করছি আমাদের জীবন যদি আল্লাহ জীবদ্দশায় শোনার তৌফিক দেন, সেই তামান্না আমাদের আছে। খুব সহসাই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পরাজিত করেছেন এবং আমাদের ইসলামের ঝান্ডা সেখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং এই ফিলিস্তিন শুধু গাজা নয়, গোটা ফিলিস্তিন খুব সহসাই মুসলমানদের হাতে আল্লাহ তুলে দেবেন ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা থাকি, আমরা আমাদের দায়িত্ব পালন করি। এই যে জনসমাবেশে এসেছি, এটা তার অংশ, আল্লাহ তাআলা কবুল করুন। যখনই ডাক দেওয়া হবে তখনই আমরা আসব, যখনই তাদের জন্য সাহায্যের জন্য হাত চাওয়া হবে, আবেদন আসবে, তখনই আমরা দান করব এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব, হাত তুলব, মুসলিমের জন্য আমরা ফরিয়াদ করতে থাকবো এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ওয়াবিল্লাহি তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত তৌহিদি জনতা, আপনাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণ আমরা আমাদের উলামা কমিটির পক্ষ থেকে এবং সমস্ত ইসলামী সংগঠনের পক্ষ থেকে সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মিটিংয়ে যে বিষয়টি আমরা আলোচনা করেছি, প্রত্যেকটি সপ্তাহে প্যালেস্টাইন সলিডারিটি নামে যে প্রোগ্রামগুলো হয়, আমাদের স্বতঃস্ফূর্তভাবে সেই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করা প্রয়োজন। আমরা অবজার্ভ করেছি বাংলাদেশি কমিউনিটির মানুষ সেই সমস্ত প্রোগ্রামে কম অংশগ্রহণ করে থাকেন। এর কি কোনো বিশেষ কারণ আছে? কোনো কারণ নাই। এই জন্য যে সময় যে জায়গাতে এই সমস্ত প্রোগ্রাম হবে, আমাদের সর্বাত্মক সমর্থন দিয়ে যেতে হবে এবং অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন উলামা কমিটির অন্যতম সদস্য প্রফেসর মাওলানা আব্দুল কাদের সালেহ। প্রফেসর মাওলানা আব্দুল কাদের সালেহ। সম্মানিত ভাইরা, আজকে বিশ্বের মুসলমানদের এই সংকট মুহূর্তে, বিশেষ করে গাজার মুসলমানদের এই দুঃসময়ে প্রতিবাদ নিয়ে যারা আজকে এখানে সমবেত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বে যা চলছে তা সবাই আমরা জানি। এখন উচিত হচ্ছে আমাদের নিজেদের কর্তব্যকে নিজেদের হাতে তুলে নেওয়া। আল্লাহর রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যদি কোথাও কোনো অন্যায় দেখো, তাহলে তাকে শক্তি দিয়ে তোমরা প্রয়োগ করে থামিয়ে দাও। আর তা যদি সম্ভব না হয়, তাহলে তোমাদেরকে বিলিসানিহি, তোমাদেরকে জবানের প্রতিরোধ করে তুলতে হবে। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে ঘৃণা করতে হবে। আজকাল কেউ কেউ বলে থাকেন যে মরে মরে আমরা শেষ হয়ে যাচ্ছি, কেন আমরা তাদের সাথে টু নেশনস থিওরিতে আমরা যাই না? তাদেরকে আমরা বলতে চাই, যারা অবৈধ ছিল, বিশ্বের রিফিউজি অবস্থা থেকে আমার বাড়িতে আশ্রয় নিল, এখন সে আমার বাড়ির মালিকানা দাবি করছে। এবং শুধু তাই নয়, আমাদেরকে বাড়ি থেকে বিতরণ করছে, আমাদেরকে হত্যা করছে, পানিতে বিদ্যুতে শেল্টার বিহীন করে আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে। আমরা কি মেনে নেব? মেনে আমরা নিতে পারি না। এই জন্য আমাদেরকে যার যা সামর্থ্য আছে তার আলোকে আমাদেরকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। মিসাইলের চেয়ে, জঙ্গি বিমানের চেয়ে পাওয়ারফুল হচ্ছে জনমত। সারা বিশ্বে জনমত গঠন করতে হবে। আল্লাহ কুরআনে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, কঠিনের পরে সুদিন আসবে। এই প্রতিশ্রুতি আমাদের সামনে আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, যাতে করে মজলুম ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দেন, গাজাকে আবার পুনর্নির্মিত করেন, আর আগ্রাসী ইসরায়েলি শক্তিকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আজকের এই প্রোগ্রামে এখনো যারা আপনারা এই প্রচন্ড এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, অনেক শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের সবাইকে জিহাদের সমপরিমাণ সওয়াব দান করুন, আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন এদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, শরিয়া কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, দাওয়াতুল ইসলামের সাবেক আমির, উলামা মাশায়েখ কমিটির অন্যতম সদস্য,
শেখ হাফিজ আবু সাঈদ। শেখ হাফিজ আবু সাঈদ। Assalamu alaikum wa rahmatullah. My sound is very low. It is for various reasons. I am to tell you only one fact, that Palestinians are being butchered, killed, ousted from their own houses, not by the Jews, by the 13 Muslim countries in the Middle East. They are allowing this barbarity to take place in the country of Palestine. So we should not only condemn Israeli barbarity, but also condemn the Arabian governments who are silent spectator to see that Muslims in the land of Palestine be butchered by their friends, the Jewish, by their friend, the America, by their friend, Donald Trump. My message is, we should adopt resolution here and today to condemn the 13 Muslim countries and their leaders, condemn Mr. Donald Trump, condemn British government for their complicity with Israel by supplying machines, by supplying weapons. Out of 56 Muslim countries, only one leader who is helping Muslims in Palestine, and his name is Rajab Tayyip Erdogan, the President of Turkey. May Allah, we should pray for him. May Allah give him further courage, further strength to protect Muslim lives in Palestine. May Allah subhanahu wa ta'ala accept our efforts, our sacrifices, our jihad with our pocket, our jihad with our tongue, our jihad if necessary with our life. With these few words and suggestions, I would like to conclude my speech. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Before I finish, I should read an ayat from the Quran without Bismillah, and that is Bara'atun min Allah wa Rasulihi ila nas يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله. It means Allah and His Messenger has declared war against the mushrikeen. Are we going to declare war against not only Jewish regime but also their supporters? Are you ready? Yes. Wassalamu alaikum. সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে বিভিন্ন সংগঠন গাজার পক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছে। আপনারা যে বারাতেই অবস্থান করেন এবং যে সময়ে যে জায়গাতে যে প্রোগ্রাম হবে, আমরা উলামাদের পক্ষ থেকে, বাংলাদেশি কমিউনিটির উলামাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব, আপনারা প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আগামীকালকে এই আলতাবালি পাহাড় থেকে একটি মার্চ শুরু হবে 12টার সময়। আপনারা অবশ্যই যারা এই এরিয়াতে অবস্থান করেন আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। এই মার্চটা আলতাবালি পাহাড় থেকে শুরু হবে ইনশাআল্লাহ এবং ওয়েলিংটন গ্রিনে গিয়ে ওইটা শেষ হবে। জাযাকুমুল্লাহ। আজকের এই প্রোগ্রামের এই মুহূর্তে আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন উলামা মাশায়েখ ইউকের মাহতারাম সভাপতি
এবং আজকের এই প্রতিবাদ সমাবেশের মুহতারাম সভাপতি জনাব এ কে মওদুদ হাসান তার বক্তব্য এবং দোয়ার মাধ্যমে এই প্রোগ্রামের সমাপ্তি ঘটবে। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং শুকরিয়া যে আমাদের ডাকে আজকে আপনারা এখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে আমাদেরকে সমর্থন করেছেন, ফিলিস্তিনবাসীদেরকে, গাজারবাসীদেরকে সমর্থন করেছেন এবং এই সমর্থন এবং তাদের সাথে থাকা আপনারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। যেখান থেকে আওয়াজ আসবে তাদের পক্ষে আমরা অংশগ্রহণ করব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। বাইতুল মসজিদুল আকসা পূর্ণভাবে স্বাধীন না হোক, মুসলমানদের হাতে না আসা পর্যন্ত আমাদের প্রচেষ্টা চলতে থাকবে, জিহাদ চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কনক্লুড করছি এখন আমরা আমাদের এই সভা আপনাদেরকে মোবারকবাদ জানানোর পর we conclude this gathering with the demand that Israel should stop their war now, not the next week. Ceasefire now. Killing, stop killing now. Stop genocide now. Stop ethnic cleansing now. And we are with the people of Palestine, with the people of Gaza, inshallah. Secondly, we demand from the British government not to sell arms to them, not to give them ammunition, and not to support politically, and not to give them any help, and not to spend to support Israelis. You are spending our money. We are giving the tax and you are spending to kill the Gaza's people? No. It is not the justice. It is not the human rights. So stop arming and also selling the arms and also supporting and financial support. Stop it. Thirdly, we demand from the Muslim countries and leaders, unite together and take the steps. Enough is enough. Stop now and give the effort in action. If you unite and tell Israel to stop it, they will stop. So unite, and it is our demand. Jazakumullah khair. And also, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وانصر الإسلام والمسلمين في كل مكان يا أرحم الراحمين، خاصة في فلسطين، خاصة المستضعفين المسلمين في غزة، خاصة المستضعفين المسلمين في غزة. اللهم انصرهم، اللهم انصرهم وأيدهم وارزقهم الصبر والعزيمة يا رب العالمين. اللهم دمر اليهود والمشركين والملحدين يا رب العالمين. اللهم دمر أعدائك وأعداء الإسلام يا رب العالمين. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي، إنك على كل شيء قدير. اللهم اجمع كلمة المسلمين في راية واحدة كما قلت، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. اللهم تقبل جهدنا، اللهم تقبل أعمالنا يا أرحم الراحمين. اللهم انصرنا على الظالمين، اللهم انصرنا على القوم الكافرين. اللهم تقبل استماعا مرحوما، استماعنا مقبولا يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.